হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি অতি সুস্বাদু চিকেন মালাইকারির রেসিপিটি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটি রুটি, লুচি, পরোটা, পোলাও, গরম ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি এই চিকেন মালাইকারির রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের এই চিকেন মালাইকারি রেসিপিটি। প্রথমে এখানে আমি 500 গ্রাম হাড় সহ মুরগির মাংস নিয়েছি। আর এটা আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি মুরগির পিসগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার সমস্ত মশলা আমি চিকেনটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ঢেকে দিয়ে 1 ঘন্টা রেখে দেব। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেও চলবে। তবে যত বেশি সময় ধরে ম্যারিনেশন করে রাখা হবে চিকেনের পিসগুলি তত নরম হবে। অন্যদিকে আমি এখানে 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি নিয়েছি, যা আমি হালকা ক্রাশ করে নেব। সবটা আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি। বাজারে অনেক কোম্পানিরই কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায়, আপনাদের যেটা মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন। এর সাথে আমি 1 বড় চামচ ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে আমি জল দিয়ে কোকোনাট মিল্ক পাউডারটা গুলে রেখেছি। এটা এখন আমি সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। এবারে রান্নাটা শুরু করব। তাই প্যান গরম করে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি প্রায় হাফ কাপ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। এবার হিটটা একটু বাড়িয়ে দিয়ে 4-5 মিনিটের জন্য চিকেনের পিসগুলো আগে একটু ভেজে নেব। আমি সব সময় চিকেন আগে একটু ভেজে নেওয়া পছন্দ করি, তাহলে চিকেনের টেস্টটা বেশি ভালো লাগে। 4-5 মিনিট পরে দেখুন চিকেনটা আমার হালকা ভাজা হয়ে গেছে আর চিকেনের কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি চিকেনের পিসগুলো গরম তেল থেকে তুলে নেব। এবার বাকি তেলে দিয়ে দেব 1 বড় চামচ ঘি, আর দিয়ে দেব 4টে তেজপাতা আর আগে থেকে ক্রাশ করে রাখা গরম মশলাটা। এবার লো হিটে হালকা ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। ফোড়নের সুগন্ধ বের হলে এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। আমি এখানে পেঁয়াজের কুচিটাকে খুব ফাইন করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা এবার তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 কাপ মতো জল। এবার নাড়তে নাড়তে সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটার কাঁচা গন্ধও চলে গেছে। এরপর এতে আমি ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ মতো বাটি ধোয়া জল, যেই বাটিতে আমি ভাজা মুরগির পিসগুলো রেখেছিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আগেও কিন্তু আমি চিকেন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম।
তাই জন্য নুনটা বুঝে দিতে হবে। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। একদম হিটটাকে লো করে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। প্রায় 6-7 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব 400 ml নারকেলের দুধ। আপনারা চাইলে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, মানে প্যাকেটে যে নারকেলের দুধগুলো বিক্রি হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। আবার নারকেল কুড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে নারকেলের দুধ বের করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মালাইকারি একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের চিনি। আর দিয়ে দেব এতে 5-6টা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো ভেঙে খেতে খুবই ভালো লাগবে। আরও 3-4 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে এটাকে নাড়তে নাড়তে রান্না করে নেব। এই সময় যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার চ্যানেলে চিকেনের আরও ভালো ভালো রেসিপি আছে। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আর এই ভিডিওর উপরের আই কার্ডে তার লিংক শেয়ার করব, আপনারা তা দেখে নেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে ও সহজ বলে মনে হয় তাহলে রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, তাহলে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এরপর প্রায় 3 মিনিট পরে আমি যে কোকোনাট মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে কোকোনাট মিল্ক পাউডারটা ব্যবহার করা পছন্দ করি। এটা দিলে এই রান্নাটার টেস্ট অনেক বেড়ে যায়। এরপরে এতে দিয়ে দিচ্ছি 15-20টা কিশমিশ। একদম শেষে এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 বড় চামচ ঘি। সামান্য মিক্স করে ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। চিকেন মালাইকারিটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাবো। আমি এই চিকেন মালাইকারিটি পরিবেশন করে দিয়েছি। গরম গরম চিকেন মালাইকারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে আসি আজকে, টাটা।